আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তা হলো বাচ্চাদের দাঁতের যত্ন। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার, আমার বাচ্চার দাঁতের যত্ন আমি কিভাবে নিব। আবার অনেকে বলে থাকেন যে আমার বাচ্চা চিনিযুক্ত খাবার, চকলেট, আইসক্রিম যেগুলো দাঁতের ক্ষতি করে এই ধরনের খাবার খায় না, তারপর আমার বাচ্চার দাঁত কেন ক্যারিজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো বাচ্চাদের দাঁতের যত্ন একজন গর্ভবতী মা যখন একটি বাচ্চা গর্ভে ধারণ করে অর্থাৎ কনসেপ্ট করে, তখন থেকে কিন্তু ওই বাচ্চার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতন দাঁতও তৈরি হতে শুরু করে। তখন থেকেই ওই গর্ভবতী মাকে বেশি বেশি ভিটামিনযুক্ত, ক্যালসিয়ামযুক্ত খাদ্য খাবার খেতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চাদের দাঁতের যত্ন, যখন একটি বাচ্চা পৃথিবীতে আসার পূর্বে সে যখন মায়ের গর্ভে আসবে তখন থেকে তার দাঁতের যত্ন নিতে হবে। অর্থাৎ প্রথমে কি করতে হবে, তাকে ক্যালসিয়াম জাতীয় খাবার, অন্যান্য ভিটামিন জাতীয় খাদ্য খাবার মাকে দিতে হবে। এরপরে 9 মাস পরে যখন একটি বাচ্চা পৃথিবীতে আসবে তখন থেকেও কিন্তু ওই বাচ্চার দাঁতের যত্ন চলবে। অর্থাৎ কি করতে হবে, আপনার যে মা তাকে ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাবার বা সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া যেতে পারে। এরপরে 6 মাস বয়সে ওই শিশুর দাঁত আসবে। যখন আপনি প্রথম থেকে এই ভিটামিনগুলো মেনটেন করবেন, তখন এই 6 মাস পরে যখন তার দাঁত আসবে, দাঁতগুলো অনেক স্ট্রং হবে। অর্থাৎ খুব সহজে কোনো ব্যাকটেরিয়া তাকে অ্যাটাক করতে পারবে না। এই জন্য আমাদের কাছে যারা বলেন যে আমার বাচ্চা চিনিযুক্ত খাবার, চকলেট, আইসক্রিম খায় না, তারপর আমার বাচ্চার দাঁতের কেন সমস্যা। অর্থাৎ আপনার বাচ্চার জন্ম থেকেই বা সে যখন মায়ের পেটে গর্ভধারণ করেছে তখন থেকে তার শরীরের ভিটামিনের অভাব ছিল, যার কারণ তার দাঁতগুলো দুর্বল। খুব সহজেই কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করার সাথে সাথে দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 6 মাস বয়সের পরের থেকে তার দাঁত ব্রাশ করা শেখাতে হবে, অর্থাৎ দিনে 2 বার, সকালে এবং রাত্রে খাবারের পরে। এবং মায়েরা বা অথবা বাবা, পিতা অথবা মাতা বাচ্চাকে দাঁত ব্রাশ করিয়ে দিবে। এরপরে তার 6 বছর পরে তার দুধ দাঁত পড়তে শুরু করবে, তার স্থায়ী দাঁত আসবে। আপনারা যদি প্রথম থেকে এই বিষয়গুলো মেনটেন করে চলেন, তাহলে আপনার বাচ্চা দাঁতও মাড়ি থাকবে সমৃদ্ধ, দাঁতও মাড়ি থাকবে সুস্থ এবং শক্তিশালী। তো এই ছিল আমার বাচ্চাদের দাঁতের যত্নের সংক্ষিপ্ত একটা টিপস। আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।